হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা লাইফস্টাইল। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। গরমকালে বিছানা গোছানো অতটাও খাটনির কাজ না, তবে শীতকালে বিছানা গোছানো খুবই টাফ। আজকের বাসি কাজ বলতে তেমন কিছুই নেই, কারণ কাল রাতেই কিছু কাজ করে রেখেছিলাম, মানে ওই থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। ভেবেছি আজকে একটু রান্নাঘরটা গোছাবো। কিছুদিন হলো রান্নাঘরটা গোছানো হয় না। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। আর আমার ছেলে খুবই দুরন্ত, ওকে দেখে রাখতে হয় কাউকে না কাউকে। সকাল সকাল বিছানাটা যদি একটু গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। প্রত্যেকটাই মানুষের কাছে তার ঘরটা খুব প্রিয় হয়, সেটা কাঁচা টিনের বাড়ি হোক অথবা পাকা। তেমন আমার কাছেও আমার ঘরটা খুব প্রিয়। প্রত্যেক দিন এই খাটটাকে মুছে নিই, তবুও কোথা থেকে যে এত ধুলো জমে কে জানে। এরপর ঘরটা ঝাড় দিয়ে নেব। আজ আর ঘরটা মোছা হবে না, কারণ কাল রাতেই ঘরটা মুছে রেখেছিলাম। ঘরটা ঝাড় দিতে দিতে গিয়ে খাটের তলায় দেখছি সোনাইয়ের খাবারের বাটিটা কাল রাতে রেখেছিলাম। সকালে বের করতে মনে নেই, তাই এখন বের করে নিলাম। চলে এলাম রান্নাঘরে, সোনাইয়ের জন্য দুধটা জাল দিয়ে নেব। এরপরে স্নান সেরে জামা কাপড়টা মেলে নিচ্ছি। বাবার শরীরটা ভালো নেই, তার জন্য আজকে যাবে ডাক্তারের কাছে, তাই সকাল সকাল মা সিদ্ধ ভাত করে নিয়েছে। আর এই যে আমার সোনাই আর বাবা খেতে বসেছে। এখন সকাল 8টা মতন বাজে, তাই এখন এত সকালে তো আর ভাত খাবো না আমি আর মা। তো তার জন্য মা করে নিল চা, আর আমি চা দিয়ে বিস্কুট খাবো, আর মা খাচ্ছে মুড়ি। চাটা খেয়ে চলে এলাম ওভেনটা মুছতে। আর আমি কিন্তু স্কচব্রাইট দিয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে কোনো ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিই। তো সেটাই করছি, তোমরা দেখতে থাকো। আর এই কৌটাগুলোয় প্রচণ্ড তেলচিটে ভাব পড়েছে, তো সেটাই মুছে নেব। প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য ফ্রিজের জল ছাড়া বাইরের জল তো একটুও খাওয়াই যাচ্ছে না। তার জন্য বোতলগুলো ভরে নিচ্ছি, আর এখন ফ্রিজে এই বোতলগুলো ভরে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, মানে ওই নোংরাগুলো জমেছে, আর এই কৌটা কাউটিগুলো একটু পরিষ্কার করে নেব। তোমাদের তো প্রথমেই বললাম যে আজকে একটু রান্নাঘরটা গোছাবো। তো এই যে আমি প্লেটের মধ্যে কাপগুলো সাজিয়ে নিচ্ছি, আর এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আজকে এক ঝুড়ি বাসন বের করেছি, এগুলো পরিষ্কার করব বলে। বললাম না কিছুদিন হলো ঘরটা পরিষ্কার করা হয় না, তার জন্যই বের করে নিয়েছি। এই সব বাসনগুলো মেজে ধুয়ে একটু শুকিয়ে গুছিয়ে আবার রেখে দেবো।
তো আমার বাসন ধোয়া কমপ্লিট, এখন একটু রোদ্রে শুকাতে দিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে, এই রান্নার জায়গাগুলো মুছে নিচ্ছি। আমার এই রান্নাঘরটা গোছানো কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও। আমি যেমন পেরেছি তেমনই করেছি। এখন চলে আসলাম ঘরটা একটু মুছে নিতে, মানে আমার এই ঘরের মধ্যে যেই সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো আছে, তারপরে এই কৌটাকাঠি সোনার, সেইগুলো একটু মুছে নিচ্ছি। এগুলো একটু হালকা হালকা ধুলো পড়েছে তো, আর এরপর শোকেসটা একটু মুছে নিচ্ছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।